এক সামাজিক অবক্ষয়। আবারও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রাণ হারালো এক গৃহবধূ। নির্যাতনের কারণ প্রসঙ্গে জানা যায় গৃহবধূর গর্ভবতী না হওয়া। ঘটনার বিবরণী প্রকাশ গত 9 মে 2024 তারিখে আগরতলা অরুন্ধতী নগর স্থিত প্রদীপ চন্দ্র দাসের কনিষ্ঠ কন্যা মৃত সোনিয়া দাসের সামাজিকভাবে বিয়ে হয় সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর নামাপাড়া স্থিত উমেশ চন্দ্র নামের পুত্র প্রাণকৃষ্ণ নামের। অভিযোগ, বিয়ের মাস দুয়েক কাটতেই গৃহবধূর গর্ভবতী না হওয়া নিয়ে সাংসারিক অশান্তি দানা বাঁধে। অভিযোগ, প্রতিনিয়ত স্বামী সহ তার পরিবার পরিজনরা নানাভাবে মানসিক অত্যাচার করতে থাকে গৃহবধূর ওপর। অভিযোগ, ঋণগ্রস্ত স্বামী প্রতিনিয়ত গৃহবধূর উপর চাপ সৃষ্টি করতে থাকে। বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার তাতে সহমত পোষণ না করলে গৃহবধূকে মাঝরাতে ঘর থেকে বের করে দেয় স্বামী। এমনকি এক রাতে সোনামুড়া মোটর স্ট্যান্ডেও বসে থাকতে হয় সেই গৃহবধূকে। পরে মোটর স্ট্যান্ডের লোকজন গৃহবধূর বাপের বাড়িতে বিষয়টি জানায়। গৃহবধূর বাপের বাড়ির লোক জড়ো হয়ে জানায় যে গত 7 জানুয়ারি সন্ধ্যায় তাদের বাড়িতে খবর যায় গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছে। পরবর্তী সময়ে তারা বাড়িতে ছুটে এসে জানতে পারে মেয়ের দেহ রয়েছে হাসপাতালের মর্গে। তাদের অভিযুক্তরা মেয়েটিকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। মেয়ের হত্যা সুষ্ঠু বিচার চেয়ে স্বামী সহ 6 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করে মৃত গৃহবধূর পরিবার। লাশ ওলামাই লাইছে, বাড়িতে হসপিটাল লিয়ে পড়ছে, হসপিটালতে মর্গেত লিয়ে পড়ছে, হেরে থানাত লিয়ে পড়ছে। মানে আমরা যে তারার লগে একটু মানে সামনাসামনি জামু বা বোনের দিহুম, আমরা এই চান্সটা আর পাইলাম না। তারার লগে আপনার কাছে কি মনে হইতেছে এই যে সুইসাইডটা, এটা কি সুইসাইড না আর অন্য কিছু? আমরা মনে এতটুকুই যে হে মারছে, হে মাইরা হে তাইরে ঝুলাই রাখছে। কিন্তু প্রত্যেক দিন তাই ফোন করে আমার গিয়ে কইলো কি হইছে, জানলা দিয়া দেখো কি হইছে। তখন আমার যেটা তো বোনের জামাইয়া দেখলো কি পাউডি ঝুলতাছে, দেখা সে দূরে এক বাড়ি থেকে বাইরিয়া গেছে। বাইরিয়া ফিসির মোবাইলে ফোন করছে, কইছে ফিসি সোনিয়া আর নাই, তোমরা পুলিশ লয়ে তাড়াতাড়ি আয়। এই করলাম আমরা ওরা